সামনে হয়তো দেখবেন অথবা আপনার নিজের এরকম দৃশ্য হবে। আর আজকে এখান থেকে চলে যে মানুষ খাওয়া বন্ধ করে দিয়ে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, সব কিছু চলবে, গাড়িও চলবে, খাওয়া দাওয়া চলবে, ঘুমও চলবে, সবই চলবে। কিন্তু এই লোকের যাত্রা যা শুরু হয়েছে সবকিছু একটু ভিন্ন দেখবে। তা আমরা একদিন সবকিছুই দেখবো, এই দুনিয়াতে যা কিছু দেখছি এটা ওই রাস্তায় গিয়ে দেখবো, কিন্তু একটু ভিন্নতা। আমার চলা, আমার ফেরা, তাদের সাথে কথা বলতে হবে, সব কিছু একটু ভিন্ন ভিন্ন নতুন জিনিস, ঠিক না ভাই? এই জন্য আমরা এই দৃশ্য অনেকবার দেখছি, বহুবার দেখছি, জীবনে অনেকবার দেখবো, অথবা আমার একদিন এই দৃশ্যেই শরীর হবে, ঠিক না? এই জন্য ভাই কথা বেশি না। এই মেয়ে যদি নেক কাজ করবে, যদি নেক কাজ করে যায়, ভালো কাজ করে যায়, তাহলে কবরে গেলে 1 মিনিটের মধ্যে তার ফলাফল সে দেখতে পাবে। আর যদি খারাপ কাজ করে যায় তাহলে 1 মিনিটের মধ্যে কিন্তু ফলাফল সে দেখতে পাবে। এই জন্য আজ আমি আপনাদের কাছে অনুরোধ করবো, হাতে পায়ে ধরে বলবো যে আমরা চলে যাব, চলে যাওয়ার পর আমরা যে ভিন্নতা দেখবো, তখন কিন্তু আমাদের মনে অনেক আফসোস আসবে, কি করছি দুনিয়াতে, কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য ভাই এখন থেকে আমরা একটু পরিস্থিতি নেই, আজকে এই বাড়িতে জায়গায় যদি আমি হতাম, নিজেকে একটু বোঝাই, যদি এই বাড়িতে থেকে আজকে আমি হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো বলেন? আমার পরিবারের সবাই খুশি থাকতো, সবাই হাসি খেয়ে বেড়াতো। অনেকে তো এরকম ঘোষণাও দিচ্ছে, জানাজা শেষ, দাফন শেষ, ঘোষণা দিচ্ছে আগামী শুক্রবার আপনাদের সবার দেওয়া, আগামী শুক্রবার সবার দেওয়া। এখন বাইরে যখন আসছে সবাই কত আনন্দ, অনেক লোক একসাথে জমা হয়েছে, ভাই তোর তো অনেকদিন দেখি নাই, এখন কি করো কি করো, এখন তোমার ইনকাম কি, বিভিন্ন প্রশ্ন করতেছি। কিন্তু যে লোকটা চলে গেল তার বিষয়ে আমাদের কোনো খবর নাই, কি অবস্থা আছে, কি অবস্থা আছে, কি করতেছেন, এই বিষয়ে আমাদের কোনো খবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতে পুঁজি সঞ্চয় করার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের সব সময়ের জন্য কবরের ভয়, আখিরাতের ভয়, প্রত্যেকটা কাজ করার আগে মালিকের ভয় নিয়ে করার তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ইলা আখিরা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভালো আছি। আমাদের এক দিনী বোন মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আক্তারুল ভাইয়ের আম্মাজান রওশনের আপনার স্ত্রী আমাদের খুবই পরেজগার তিনি ছিলেন, যতটুকু আমি জানি ইসলামের সব বিধানগুলো তিনি মানতেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায় তিনি একজন জান্নাতি মা, সকলে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ বলছেন, তোমরা আমার পথে এসো, ইন তানসুরুল্লাহ, আমার কাজটা করো, ওই সাব্বিত আকদামাকুম, আমি তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেব। খুব সংক্ষিপ্ত কথা, যেভাবে হামলা করলো ইসরায়েল ইরানকে, মনে হলো ইরান শেষ, এরপরে পাল্টা আক্রমণ করলেন, ইসরায়েল এখন তছনছ, আল্লাহু আকবার বলেন। তদ্রূপভাবে আমরা মনে করছি কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহই ভালো জানেন। তবে যতটুকু আমরা জানি তার সম্পর্কে, তিনি সত্যিকার দিন কাফেলার একটি লোক ছিলেন, বোন ছিলেন। তার পরিবারকে আল্লাহ তাআলা সকলকে সবরে জামিল দান করুক, এবং যারা তার পরিবারে রেখে যাওয়া যারা আছেন তাদেরকে আমিরুস সালেহ করার সুযোগ দান করুন। আমাদের নন্দিত একজন ব্যক্তি মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই। তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। সকলে আমাদের দেশটাকে আমরা গড়ি, সুন্দরভাবে আমরা একে অপরকে উপকার করি, সামাজিক কাজ করি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আমরা যদি আল্লাহর কাছে সহযোগিতা করি, মানুষকে সহযোগিতা করি, ওয়াইসাব্বিত আকদামাকুম, তাহলে নিশ্চয়ই আমরা সকলেই প্রতিষ্ঠিত হব। কল্যাণকর একটা কিছু এই দুনিয়া আমরা যদি করে যাই, পরকালে আমাদের নাজাতের ওসিল হবে। আল্লাহ সকলকে এহকাল ও পরকালে নাজাতের পথের কাজ আমাদেরকে করার সুযোগ দান করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আপনারা জেনেছেন আমার আম্মা ঢাকা লক্ষ্যবাড়িতে 1050 মিটিং থেকে করছিলেন।
আমি সাথে ছিলাম। এটা আমার মা কেমন মানুষ ছিলেন তা আমরা জানি, হয়তো আমার পরিবেশে কিছু লোক জানে। আমি এটুকু বলতে পারি যে আমরা আমাদের এই অভিবাসী আজকের একটা পরেশগার নেককার একজন মহিলা আমাদের এলাকা থেকে চলে গেলেন। আমি আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা মন থেকে দোয়া করবেন এবং আপনারা চলাফেরা ব্যবসায় যদি কোনো ভুল ত্রুটি লক্ষ্য করেন বা আপনাদের পরিবারের সাথে ব্যবসা থাকতেও পারে, তাদের জন্য বলবেন। আমার মায়ের পক্ষ থেকে সবার জন্য তাকে মাফ করে দেয় এবং যদি কোনো লেনদেন কোনো মাধ্যম দিয়ে হয়ে যায় বা আমার থাকে আমার মাকে আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। সবশেষে আমি কিছু বলবো আমার মায়ের